নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে ছোট ছেলে আর আমি সারাদিন একাই কাটিয়ে দিলাম। আজকে বানালাম শিম বেগুনের দুর্দান্ত নিরামিষ রেসিপি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করব আজকের ভিডিওটাও আপনাদের বেশ ভালো লাগবে। গুড মর্নিং, কেমন আছো সবাই? এই যে এখন আজকে আমি আর ছোট বেটু একসাথে খাচ্ছি না বেটু? অনেকদিন পরে আমরা দুজনে একসাথে খাচ্ছি। কেন খাচ্ছ? স্কুল কেন যাওনি? আজকে স্কুল যাইনি। আমার চুলটার কি অবস্থা না, কোনো রকমে গুটিয়ে মুটিয়ে ক্লিপ নিয়ে নিয়েছি। যাই হোক, খেয়ে নাও। দিয়ে আমরা খাচ্ছি। এই যে আজকের টিফিন সেটা দেখানো হয়নি, আজকে অনেকটা দেরিতে শুরু করলাম। উনি আছেন তো, আছে পকোড়া, আছে পকোড়া মানে এখানে ছোলা বাদামই আছে। হ্যাঁ, ছোলা বাদাম আর বাঁধাকপি দিয়ে পকোড়া আছে। এই যে আলুর চচ্চড়ি আর ছোলা বাদাম এগুলো, আর চালের রুটি। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে ফিরে আসছি। আজকে স্কুল যায়নি তো, ওই জন্য ওকে একটু বেশি সময় দিতে হচ্ছে, তাই না? তো সব সময় বক 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 করছে। আজকে স্কুল যাবে কি, ঘুম থেকে উঠতেই লেট করেছে। কত ওঠাচ্ছি, ওঠরে ওঠরে ওঠরে, এই উঠছি। আসলে কালকে অনেকটা দেরিতে ঘুমিয়েছে। দুজন মিলে তাণ্ডব চলছিল, তাণ্ডব। এই যে আমার চুলের এরকম অবস্থা। যাই হোক, তো দুজন মিলে তাণ্ডব চলছিল দু ভাইকে। হ্যাঁ, ওকে জ্বালাচ্ছে, ওকে জ্বালাচ্ছে, এই করেই সময় নষ্ট করছিল। আর ঘুম আর হচ্ছিল না ওদের দিয়ে। আজকে বড় তো গেছেই, কিন্তু ইনি কিছুতেই গেলেন না। আর বড় কত সকালে স্কুল যায়, কিন্তু বড় স্কুল চলে গেছে, তারপরে যায়, তবুও আজকে গেল না। কোনোদিন একটু ছাড়ও দিতে হয়, কি আর করবো। আজকে আমি আর ছোট বেটু পুরো একা। আমরা সকাল থেকে দুজনেই আছি, ওই জন্য এটা ওটা করা হচ্ছিল। একটু পড়তে বসালাম, এইসব নিয়েই আজকে সময়টা কাটছে আর কি। এখন তাড়াতাড়ি করে গুছিয়ে যদি রান্নাটা না শুরু করতে থাকি না, তাহলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। এই যে এনার সাথে বক 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 করছি। বড় ছেলের জন্য না বেশি চালের গুঁড়িটাই খাওয়া হচ্ছে আর কি। ওকে না বেশি চালের জিনিসটাই খাওয়াতে বলেছে, আটাটা খুব বেশি খাওয়াতে বারণ করেছে এই 2 মাস আগে। তো ওই জন্য না চালের জিনিসটাই বেশি খাওয়াচ্ছি। আর চালের আটা রুটি করতে করতে এমন হয়ে গেছে, আগে এমন হতো যে রুটিগুলো করতে অনেকটা দেরি হতো, খুব অসুবিধা হতো, বেলতে কষ্ট হতো। যে কোনো জিনিস দেখবে আস্তে আস্তে শিখতে শিখতে অভ্যাস হয়ে যায়, তাই না? এখন এমন অবস্থা হয়ে গেছে যে চালের জিনিস যদি আমি চালের আটা যদি বেলিও আমার অসুবিধা হয় না। তবে হ্যাঁ, ছোট ছোট, বড় বেললে সেটাকে আবার কাটতে হবে, এই করতে হবে সেই করতে হবে। ওই জন্য আমি রুটিগুলো ছোট্ট ছোট্ট করি, বেশি বড় করি না, বেলতেও অসুবিধা হয় না। তবে হ্যাঁ, একটা টিপস দিয়ে রাখছি, যদি তোমাদের অসুবিধা হয় মানে চালের রুটি বেলতে, তাহলে কি করবে বলো তো? প্রথম কথা, চালের রুটি যখনই বানাবে তখনই হয় চালটাকে মানে গরম করে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে মানে একটু জল দিয়ে তারপরে চালটাকে কিন্তু সেখানে মানে চালের গুঁড়িটাকে সেখানে দিয়ে জলের সাথে মিশিয়ে ওই আটা সেদ্ধ করে না, ঠিক সেরকম করে সেদ্ধ করে ডোটা তৈরি করতে হবে। একটু বেশিক্ষণ টাইম মতো করলে কিন্তু ডোটা খুব স্মুথ তৈরি হয়। আর কি করবে বলো তো? ওই চালের গুঁড়ির মধ্যে যদি ধরো তোমার যতটা চালের গুঁড়ি নাও না কেন, তার মধ্যে 1 মুঠো আর কি তুমি আটা নিয়ে নেবে। তাহলে কিন্তু চালের রুটিটা খুব ভালোভাবে বেলাও যাবে আর ফেটেও যাবে না, অসুবিধাও হবে না, খুব সহজেই বেলতে পারবে। 1 মুঠো আটা তার মধ্যে মিক্স করে দেবে। হ্যাঁ, বেশি বেশি মানে রুটি করলে কি 1 মুঠো হবে, তখন একটু বেশি পরিমাণ অনুযায়ী আর কি। আর রুটি খেতে ভালোবাসে ছেলেটা, তো ডাক্তার বললো কোনো ব্যাপার না। আমি বললাম ও যদি 1 ফোঁটা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখন একটু 1.5 মাসের মতো একটু আটা খেতে বারণ করেছে, বাস আর কিছু না। তো তার জন্য চালটা আনতেই হয় আর কি।
ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারেন আমার সাথে, চলতে পারেন দু কদম আমার সাথে। এই যে এই যে এই যে মহারাজ চললো, গাড়ি গাড়ি আর গাড়ি গাড়ি গাড়ি। হুম কি যে বলে, ওর কথা বোঝাই মুশকিল। আর ছোট গাড়ি না ওর বেশি পছন্দ। এই যে আজকে কিন্তু ছোলা আর বাদামের পকোড়া দিয়ে একটা সবজি করব, বেশ ভালো লাগে। আসলেই বেশি নিরামিষ খাই তো, তার জন্য কিন্তু এই রকম হেলদি সবজি করার চেষ্টা করি। চলো নিরামিষ সবজিটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। তেজপাতা দিয়েছি হচ্ছে জিরে, আর বেগুনটা হালকা করে ভেজে তুলে রেখেছি। তারপরে কিন্তু একসাথেই সব দিয়ে দিয়েছি, মানে শিম আর আলু আর একটুখানি টমেটো আর ভাজা বেগুনটা দিয়ে দিলাম। জিরে, হলুদ আর নুন, অল্প একটু মশলা দিয়েছি। সর্বনাশ, এই এত গাড়ি! ওরে বাপরে, তো গাড়ির লাইন লেগে গেছে পুরো। হ্যাঁ যে দেখো, আমি এখানে সব জল দিয়ে দিলাম। আমার না মানে এই জিনিসটা খুব ভালো লাগে। আমার চট করে না গাছ কিন্তু মারা যায় না। আমি যদি নাও থাকি তাও আমার এই যে এই তুলসী গাছটা, আমরা যে 2 মাস ছিলাম না, বিশ্বাস করবে না, এই তুলসী গাছটা পর্যন্ত মানে এমনি শুকিয়ে শুকিয়ে গিয়েছিল। এই দেখো সমস্ত পাতা বেরিয়ে গেছে, দেখো সমস্ত পাতা বেরিয়ে গেছে। এই দেখো, হ্যাঁ তোমার গাছ, ঠিক আছে ঠিক আছে, সব পাতা বেরিয়ে গেছে। এই যে সব গাছগুলো কিন্তু আমার এমন নয় যে মরে শুকিয়ে, এখানে কোনো গাছ ছিল না, গাছটা না পুরো মরে শুকিয়ে গিয়েছিল। তারপরে দেখো আবার নতুন করে চারা বেরিয়ে আবার ফুলও ফুটে গেছে। কোনো দিন আমার কিন্তু বলতে নেই, কিন্তু কোনো গাছ যাই হোক নষ্ট হয় না। আমরা যে থাকি না এতদিন, আবার এসে একটু জল দিলেই দেখি সব টুকটাক করে বেঁচে উঠেছে। হ্যাঁ, এই পুঁই গাছটা না পুরো শুকনো হয়ে গিয়েছিল, একটা ডান্ডি ছিল পুরো শুকিয়ে, আবার জল দিয়েছি, আবার দেখো কি সুন্দর পাতা বেরোচ্ছে কচি কচি। ভাবতেই পারিনি যে এই গাছটা হবে। আমি তো ভেবেছিলাম তুলে ফেলে দেবো, দেখছি কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। এই যে এই মানে গাছটা আমি আজকাল করে ফেলবই ভেবেছিলাম, তা করতে করতেই দেখি কি সুন্দর পাতা বেরিয়েছে প্রত্যেকটা জায়গায়, একদম সুন্দর সুন্দর। এই গাছটার কি কবেকার এই যে এই পুঁই গাছটা দেখলেই বুঝতে পারবে এটা আজকে অনেক দিন লাগিয়েছি আমি। আসলেই আমি গাছ খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার যদি এখানে অনেকটা জায়গা থাকতো না, মন ভরে গাছ লাগাতাম। নিচে জায়গা আছে জানো তো, কিন্তু কে গিয়ে আবার কে অত সময় কোথায়, তাই না? এই যে আবার ওই দিকের বেলকনিতে, জানো তো ওই দিকের বেলকনিতে আবার ইয়েও হয়েছে আরও একটা, মানে আমরা যখন ছিলাম না তখনই একটা ছোট্ট মতন তুলসী গাছ হয়েছিল। এসে থেকে ওই বেলকনির তুলসী গাছের পাতাই তুলছিলাম। এই যে কি সুন্দর। আমি সেই ধূপের যে ছাইটাইগুলো না, সেগুলো এই গোড়াটাই দিয়ে দিয়েছি। এই গোড়াটায় অনেক সময় সেই পোকামাকড় লেগে যায় না, ওই ছাইটাই দিলে না চলে যায়। তো আমার কাছে তার উনুনের ছাইটাই নেই, ধূপের যে ছাইগুলো থাকে ওই গোড়ার কাছে দিয়ে দিই। এবার এদিকে ফেললে হয়তো পায়েটাই লাগবে, ওর জন্য। রেখে দেখো, ওরে বাবারে বাবারে গাড়ি রে, ও একবার এরকম করে সাজাচ্ছে, একবার ওরকম করে সাজাচ্ছে। এই যে এখানে সব আছে, এগুলো হচ্ছে সব ছোট গাড়ির দল নাকি, আর বড় গাড়িগুলো এখনো বেরোয়নি। ও সত্যি, এই যে কত রকম যে গাড়ি, গাড়ি ছাড়া আবার এই গাড়িটার এই যে পা ভেঙে গেছে, কাঁদছে। এই যে ও বাবরে বাবরে বাবরে, বলছি যে স্কুল না গিয়ে ও না গাড়ি নিয়ে খেলছে। পড়াশোনা করেছো তো? ও চলো খেলো তুমি তোমার মতো, আমরা এদিকে আসি। চলো এই ঘরের বিছানাটা আজকে চাদরটা চেঞ্জ করবো। যে সকালবেলা এখানে পড়তে বসিয়েছিলাম, দিয়ে আর এখানটা ঠিক করা হয়নি। হ্যাঁ থাক, চাদরটা একবারে তুলেই দেবো। দাঁড়াও ব্যাগটা দেখে আসি।
বড় ছেলে তো একদম সকালেই বেরিয়ে গেছে, তারপরে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছেন, আর ছোট ছেলে যেহেতু আজকে স্কুল যায়নি ওর জন্য কিন্তু বাড়িতেই আছে। মাঝে মাঝে না এই রোদে দেওয়াটা বেশ ভালো, রোদে দিলে বেশ ভালোই লাগে, গরম হয় তো মাঝে মাঝে আমি তাই করি, যেগুলো হয়তো কখনো কখনো ঢাকা নিতে কাজে লাগে। আর আমাদের এইরকম মোটা মোটা চাদর গুলো বা তোমার পাতলা পাতলা যে র্যাক গুলো সেগুলো না সব সময় ঢাকা নিতে কিন্তু হয়, কারণ রাত্রেবেলায় বলো ভোরবেলার দিকে বলো ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। এখন তো ঠান্ডা লাগে, অন্য সময়ও কিন্তু লাগে। দেখো এখনো চলছে, আজকে মনে হয় সারাদিন এই কাজই চলবে। ওরে বাবারে, গাড়ির চাকাগুলোকেও সাজিয়েছে। আমার এদিকে রান্না হয়ে গেল আর এদিকে কি অবস্থা। ও তো দেখলেই তো সবজিতে কিন্তু বেশি করে ঝোল দিয়ে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু বাদাম আর ছোলা পেস্ট করে যে বড়াগুলো করেছিলাম সেই বড়াগুলো দিয়ে সবজিটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। খেতেও খুব ভালো হয় আর খুব হেলদিও। আর এখানে একটা আলু আর বাঁধাকপি দিয়ে হালকা একটা ভাজা ভাজা মতন তৈরি করলাম আর কি, অল্প একটু তেলে। আর এখানে দেখেছো কতটা মশলা রেডি করেছিলাম, সব তুলে দিয়েছি, শুধু ওদের মতো 2টো ডিম করে দিয়েছি। বসো একটু বসো, স্নান করেছো না? যাও যাও যাও, না একটু খালি সানলাইটে বসো, অমনি করো না। আচ্ছা গাড়ি দিচ্ছি, তুমি একটু বসো তো। ছোট বেটুকে স্নান করিয়ে একটুখানি রোদে বসিয়েছি। আসলেই এখন বড় বেটু একদম সকালবেলা যাচ্ছে, আর আস্তে আস্তে না রাত্রি 8টা 7:30 এরকম বেজে যাচ্ছে। 8টার আগে কিন্তু ঘরেই ঢুকতে পারছে না, কারণ একেবারে ও কিন্তু মানে সকালবেলায় যে চলে যায় তারপরে আবার খেলতে চলে যায় ওখান থেকেই একদম একাডেমিতে গিয়ে তারপরে ওখানে খেলাধুলা করে সেই রাত্রেবেলায় আসে। আর মাঝখানে তোমাদের দাদাভাই যখন আসেন দুপুরবেলায় তখন কিন্তু মানে একাডেমিতেই ও জামা কাপড় খাবার সমস্ত নিয়ে যান, আর স্কুলের পথেই ওকে কিন্তু একাডেমিতে নামিয়ে চলে আসেন। তো ওখানেই ও স্কুল ইউনিফর্ম চেঞ্জ করে তারপরে জামা পরে নেয়। তার জন্য সকাল থেকে আমাদের কিন্তু সন্ধে পর্যন্ত মা আর ছেলেকে মানে ছোট বেটুকে আর আমাকে একাই থাকতে হচ্ছে এখন। অবশ্য আজকে যেহেতু স্কুল যায়নি তাই সময়টা একটু বেশিক্ষণ ও আমার সাথে কাটালো আর কি। এখন এসো না, আমি এখানে পরিষ্কার করে নি। যাও দিকটাই যাও। আমি একটু পরিষ্কার করে নি, হ্যাঁ সোনা। আজকে সব রোদে দিয়ে দিয়েছি। এমনিতে যেহেতু আমি অনেকটা ভোরে উঠি ওর জন্য কিন্তু সকাল থেকে রান্না বান্না বলো কাজ বলো আমার কিন্তু অনেকটা আগেই হয়ে যায়, এতটা দেরি হয় না। তবে আজকে কিন্তু আমার কাজ করতে করতে একটু দেরিই হয়ে গেল। এবার এগুলো বাসি ঘরটা সবই পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এই যে চাদর টাদর চেঞ্জ করে আবার যে ঘরটাকে পরিষ্কার করতে করতে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। যেহেতু ছোট বেটু আছে ওকে তো সময় দিতে হবে, তাই না, বাচ্চা ছেলে, তার জন্য ওকে একটু সময় দিচ্ছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। এতক্ষণ ধরে যুদ্ধ করার পর শেষে হাতে এলো গাড়ি গাড়ি আর গাড়ি। এই যে বাপরে বাপরে, কতক্ষণ ধরে চেষ্টা করছি এটাকে বের করতে, পারিনি, এতক্ষণে বের করলাম। দেবো দেবো, পাস করতে হবে। সরো, যাও যাও, আর 5 মিনিট বসে এসো, যাও। প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।